আচ্ছা এবার দেখি তো কারা কারা আমার সঙ্গে আছেন, হাত তুলুন, আমি দেখতে চাই কটা হাত উঠলো। আপনারা নিশ্চয়ই আমাকে হেরে যেতে দেবেন না। আমি তো আপনাদেরই মেয়ে হয়ে আপনাদের এখানে এসেছি, হেরে যাব বলে তো নয়। প্রত্যেক মাই তো তার সন্তানদেরকে জিতিয়ে দেয়। আপনারাও নিশ্চয়ই আমাকে হারতে দেবেন না। আমি তো বললাম আমার মা নেই, আমার বাবা নেই, আপনারাই তো আমার বাবা মা। ভাবুন না, আমি আপনাদেরই ঘরের একজন মেয়ে। আমি যে একজন উচ্চ পদস্থ অফিসার, প্লিজ আমাকে এই চোখে দেখবেন না। নিজেদের ঘরের মেয়েদের চোখে দেখুন না আমাকে। যে মেয়েটা নিজের পড়াশোনা শেষ করার সুযোগ পেয়েছে, যে মেয়েটা নিজের পড়াশোনা শেষ করে একটা চাকরি করছে, স্বনির্ভর হয়েছে, যেই মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর আমিও চাই আপনাদের ঘরের প্রত্যেকটা মেয়ে আত্মনির্ভরশীল হোক। আমিও চাই ওরা গান বাজনা করুক, লেখাপড়া করুক, অনেক উপরে যাক। দেখবেন আপনাদের মেয়েরা যখন লেখাপড়া করবে, গান বাজনা করবে, ওরা নিজেরাও খুব আনন্দে থাকবে, ওদের ভালো লাগবে এই জীবনটা। কি মনে লাগলো কি আমার কথাগুলো? মনে থাকবে? আশা করি আমি নিশ্চয়ই আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম। একটা জোরে হ্যাঁ শুনতে চাই, বলুন। আচ্ছা এবার আমাকে একটা কথা বলুন তো, আমি শুনছিলাম আপনাদের নাকি কিছু উৎসব অনুষ্ঠান আছে। কই, আমাকে তো একবারের জন্য নেমন্তন্ন করলেন না। আমি বুঝি নেমন্তন্ন পাবো না? কি আমি নেমন্তন্ন পাবো না আপনাদের থেকে? আমাদের গরিব ঘরের উৎসব, এই উৎসব কি আর আপনাদের বাড়ির মতো? আমি একটু আগে কি বললাম? আমিও একদিন আপনাদের মতোই ছিলাম। আমাকে প্লিজ এভাবে দূরে সরিয়ে রাখবেন না। আমাকে আপনারা আপনাদেরই ঘরের মেয়ে ভাবুন। আমিও কষ্ট করেছি। আমার বাবুজি লোকের বাড়িতে কাজ করতেন, লেখাপড়ার জন্য বইপত্র আমার কাছে ছিল না। শিক্ষকরা সাহায্য করতেন, তাই আমি লেখাপড়া করতে পেরেছি। আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই। আপনারা আমাকে আপনাদের উৎসবে নেমন্তন্ন না করলে কিন্তু আমি নিজে থেকেই আপনাদের এখানে এসে হাজির হব। ওকে প্রথমে সমূলে বিনাশ করতে হবে। একজন পুলিশ অফিসারকে মারলে তো ধুমধুমার পড়ে যাবে, আমরা তো কোনো কাজই করতে পারবো না। মারবো কেন? শেষ করব না, কিন্তু একে এমনভাবে শাস্তি করব সমাজেও মুখ দেখাতে পারবে না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নিজেকে সর্বশক্তিমান মনে করছে। রূপপুরকে আদর্শ গ্রাম বানাবে, আদর্শ জেলা বানাবে। দেখ না ওই ডিআইজিটা এর জন্য এখানে এসে বসে আছে। হ্যাঁ, মেয়েটা খুব বাড়াবাড়ি করছে, সহজে ছেড়ে দিলে চলবে না। স্যার স্যার এই এরিয়াতে ম্যাডামের কথা বলা শেষ হয়ে গেছে। এরপর বিকেলবেলা আমরা আরেকটা এরিয়াতে যাব। ম্যাডাম ঠিক করছেন প্রত্যেকটা ব্লকে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে দেখবেন, তারপর সবাইকে একসঙ্গে নিয়ে একটা মিটিং করবেন। আমার মনে হয় না শুধুমাত্র মিটিংয়ে কোনো কাজ হবে। জানি স্যার, তবু আমি আমার মতো করে সবটা সাজাতে চাইছি। আগেও তো অনেক জায়গায় কাজ করেছি, কখনো কারোর মুখ ডোবাইনি। আশা করি এখানেও কারোর মুখ ডোবাবো না। বলছি আমি তো চলে যাচ্ছি, যাওয়ার আগে কি আমি নেমন্তন্নটা পাবো না? আপনি সত্যিই আসবেন? আমি সচরাচর মিথ্যে কথা বলি না, আসবো বলেই বলেছি। ওই ডিআইজির ছেলেটাকে কিডন্যাপ করতে হবে, দেখি ও কি করতে পারে। এখনবার এই মেয়েটার সঙ্গ দিয়েছে। কি করে করবি? সারাক্ষণ তো পাহাড়ে থাকে। পাহাড়ে থাকে মানে? যতই পাহাড়ে থাকুক। শোন, স্কুলে তো যায়, বাহ, পাড়ায় তো ঘুরতে বেরোয়, নজর রাখতে হবে। ওর সাথে না একটা লোক থাকে, সেই লোকটাকেই আগে কাবু করতে হবে, তারপরে ছেলেটাকে নিয়ে চম্পট। আসবো না আসবো না উত্তর দিন। আসবেন, আসবেন, আপনি আসবেন। ম্যাম নয়, দিদিমণি বলবেন। আমি বলেছি না আমি আপনাদের ঘরের মেয়ে। ও আমরা বুঝি বাদ।
কিসের জন্য, মানে এখানে কিসের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে? কাল এদের এখানে একটা উৎসব আছে, কিছু পুজোর ব্যাপারও আছে। আমি ঠিক করেছি কাল আমি এখানে আসব। এভাবেই বন্ডিং তৈরি করতে হবে। ওদের সাথে এসে ওদের অনুষ্ঠানে যদি হাতে হাত মেলাই তাহলে ওরা মনে করবে আমরা ওদের কাছের লোক। আচ্ছা স্যার এসছেন, উনি হলেন আমাদের বড় স্যার, ওনাকে নেমন্তন্ন করবেন না? স্যার কাল আপনিও আসবেন, কিন্তু কাল আমাদের পিঠে পরব আছে। সেটা কি আমি এখানে এখন উপস্থিত হলাম বলে আমাকে নেমন্তন্ন জানাচ্ছেন? এই আমাদের এই পিঠে পরবে আসতে চান, আমাদের হাতে বানানো জিনিস খেতে চান, সেটা তো আমরা আগে বুঝিনি। দিদিমণি এসে বলল বলেই আমরা প্রথম জানলাম। দিদিমণি তো বললো আমাদের এই পিঠে পরবে আসবে, আমাদের হাতে পিঠে পুলি খাবে। হ্যাঁ, দিদিমণি বললেন যে দিদিমণি আপনাদের সঙ্গে থাকতে চায়, আমরাও আপনাদের সঙ্গে থাকতে চাই, যদি আপনারা আমাদেরকে আপনাদের পাশে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখবো রাখবো, পাশে রাখবো। এই তো কথা তো হয়ে গেল, ওনারা আমাদেরকে ওনাদের পাশে রাখবেন, আর আমরা যখন এখানে আসছি ওনারা আমাদের কথা নিশ্চয়ই শুনবেন। কি শুনবেন তো? উত্তর দিন। দিদিমণি বলে যখন ডাকলেন তখন সেই দিদিমণির কথা আপনারা শুনবেন না? বলুন কিছু। আমরা শুনবো, কিন্তু আমাদের অভাবটাও আপনার দেখতে হবে। নিশ্চয়ই দেখব। জেলা শাসকও আসবেন, আমরা সবাই মিলে একসঙ্গে বসে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। কথা যখন দিয়েছি তখন সেই কথা আমি রাখবই। বলছি কালকের অনুষ্ঠানে এই যে পিঠে পরবে, সেখানে নাচ গান হতে হবে কিন্তু। কি হবে তো? নাচ গান হবে। কাল আমরা সবাই মিলে একসঙ্গে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। নিশ্চয়ই আসবে। আপনারা সবাই মিলে আসবেন। ড্যাডি আমি যাব। তুমি কি করবে ওখানে গিয়ে? এখানে বসো, এখানে বসে দেখো। এসো আমার সঙ্গে এসো। না না, কোনো প্রয়োজন নেই, ওইখানেই থাকবে। আপনি নিজে আনন্দ করছেন না ঠিক আছে, কিন্তু তা বলে আপনি ওকে আনন্দ করতে দিচ্ছেন না কেন স্যার? আপনার কি মনে হয় ও ওখানে গিয়ে এখন সবার সাথে খুব নাচ করলেই ওর সেটাতে আনন্দ হবে? ও যে এখানে বসে দেখছে এটাই যথেষ্ট। ওখানে গিয়ে নাচলেই শুধুমাত্র আনন্দটা হয় না। কিন্তু ও তো যেতে চাইছে আমার সঙ্গে। বাবা তুমি যেতে চাও না আমার সঙ্গে? হ্যাঁ যেতে চাই। তুমি কোথাও যাবে না, বসো এখানে। না আমি যাব, তুমি ছাড়ো আমার হাত। ববলু, ববলু। স্যার কলা পাতায় করে পিঠে নিয়ে এসেছি, আপনি খাবেন কিনা তো জানি না। তোমরা যখন নেমন্তন্ন করেছো আমাকে, তখন নিশ্চয়ই আমি খাবো বলে এখানে এসেছি। তাহলে এই প্রশ্নটা কেন করছো? নিরর্থক, মানে হয় না তো। সামান্য কিছু হলেও খাবো, দাও। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে। আসলে আপনারা আমাদের খাবার খাবেন কিনা। আবার এক কথা বলছো? কেন বলছো বারবার এক কথা? কথা তো হয়ে গেল, দাও। স্যার ঠিক আছে।
আপনি কিন্তু সবার সামনে আমাকে হিউমিলিয়েট করছেন। ভবিষ্যতে এই হিউমিলিয়েশন আরো বাড়বে যদি আপনি আমার ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ না করেন। যেটা করতে হবে চুপি চুপি করতে হবে, সবার সামনে নয়।